ভালো কিছু বানাবো যখনই মাথায় আসে তখনই যেন মনে হয় বিরিয়ানি বানাই, তাহলে নিরামিষের দিনটা বাদ যাবে কেন। তাই নিরামিষের দিনেও বানিয়ে নিলাম পনির বিরিয়ানি। আর এই রেসিপিটা নিয়ে আজকে তোমাদের কাছে এসে গেছি। নিরামিষের দিনে বা যারা নিরামিষ খাও তারা এইভাবে একবার পনির বিরিয়ানি বানিয়ে নিতে পারো। আমি এখানে 500 গ্রামের মতন বাসমতি চাল নিয়েছি, সেটাকে খুব ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে নিচ্ছি। এখন কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিচ্ছি বেরেস্তা করার জন্য। আর এদিকে পনিরগুলোকে নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এইবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম আর আস্তে আঁচে বেরেস্তা রেডি করে নেবো। বেরেস্তা করার জন্য কিন্তু বেশি আঁচ দেবেন না, পেঁয়াজ পুড়ে যাবে। বেরেস্তা যতক্ষণ রেডি হচ্ছে আমরা এদিকে জলের মধ্যে নুন আর গোটা গরম মশলা দিয়ে চালগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম। আর যখন মাঝখানে প্রেস করলে দেখবেন চালটা ভেঙে যাচ্ছে, ঠিক অতটা সেদ্ধ করে জলটা ছড়িয়ে রেখে দেবেন। এদিকে বেরেস্তাও প্রায় হয়ে এসছে, সেই তেলের মধ্যে পনিরগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। পনির কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প ভাজলেই হবে। তারপর পনির ভাজা হয়ে গেলে সেই তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলোর মধ্যে নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। আলু এখানে প্রায় 40 to 50% সেদ্ধ হলেই হবে। এখন এটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপের মতন দই, সামান্য নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর বিরিয়ানি মশলা। আর তারপরে যে বেরেস্তাটা রেডি করেছিলাম সেই বেরেস্তার অল্প একটুখানি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো আদা রসুন বাটা। আর খুব ভালো করে সব মশলাগুলোকে মাখিয়ে নিলাম। আর এই মশলার মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো মাখিয়ে নেব। এইবারে এই আলুটা আর মশলাটা ভালো করে মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে আলুটা মেখে রেখেছিলাম সেই আলুটা মশলা শুদ্ধ এখানে দিয়ে দিলাম। আর তারপরে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মুহূর্তে আলুগুলোকে আরও 20 to 30% সেদ্ধ করে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ওপর থেকে দিয়ে দিলাম সামান্য খোয়া, এবং খোয়া একটু গলে আসলেই দিয়ে দিচ্ছি ভাতগুলোকে। ভাত এখানে দেখুন আমার ঠান্ডা হয়ে এসেছে। ভাত ঠান্ডা হলে রেসিপিটা খুব সুন্দর তৈরি হয়, তাই জন্য চেষ্টা করবেন রান্না করার পর একটু ঠান্ডা করে নিতে। আর তারপরে উপর থেকে এখানে কেশর দেওয়া দুধ দিয়ে দিলাম, সেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আর যে বেরেস্তা একটুখানি বাকি ছিল বেরেস্তা দিয়ে দিলাম। এবার দিলাম ধনেপাতা কুচি এবং লঙ্কা, আর তারপরে ঘি, কেওড়া জল এবং গোলাপ জল সবগুলো দিয়ে দিলাম। আর সবার ওপরে দেবেন পনিরগুলো। পনির কিন্তু একেবারে ওপরে দেবেন, নিচে বা মাঝে দেবেন না। সবার ওপরে দিলে পনির একদম অ্যাজ ইট ইজ থাকবে। আর তারপর ঢেকে 20 থেকে 25 মিনিটের জন্য দম দিয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের পনির বিরিয়ানি। একদম গরম গরম সার্ভ করে ফেলুন এবং খেতে দুর্দান্ত হয়। নিরামিষের দিনে এই রেসিপি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এই একই রেসিপি ফলো করে আপনারা আলু বিরিয়ানিও তৈরি করে নিতে পারেন। তাহলে দেরি কিসের, নিরামিষের দিনে এরকম একটা ডিলিশিয়াস পনির বিরিয়ানি বানিয়ে ফেলুন। আমি তো চললাম পনির বিরিয়ানি খেতে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।